আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি কিন্তু এই কচুর যে ডগাগুলো ছিল এটাকে কিন্তু কচু থেকে ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে তারপরে এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। আর কচুটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এই যে কচুর ডগার ভিতরে কিন্তু প্রচুর ময়লা থাকে, অনেক সময় মাটি থাকে, বালু থাকে। তো সুন্দরভাবে পরিষ্কার করে আমি একটা কড়াইয়ে কিন্তু পরিমাণ মতো লবণ এবং কিছুটা পানি দিয়ে কিছুটা সময়ের জন্য ভাপ দিয়ে নিব। তো কিছুটা সময় একটু ঢেকে রাখার ফলে কিন্তু কচুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে লবণ এবং সব কিছু একসাথে আবারও একটু মিশিয়ে আবারও একটু কিছুটা সময়ের জন্য একটু ঢেকে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কচুটা কিন্তু একেবারেই নরম হয়ে গলে গিয়েছে। তো আমি কচুটাকে কিন্তু একটা ঝাঁঝরিতে কিন্তু কিছুটা সময়ের জন্য ছেঁকে রাখতে দিয়েছি, কারণ এই কচুর যে এক্সট্রা পানিটা এটা কিন্তু একেবারে ঝরে যাবে, তাহলে কিন্তু কচুর ভিতরে আর কোনো পানি থাকবে না, খেতে ভালো লাগবে। আর এদিকে কিন্তু আমি 4টার মতো কাঁচামরিচ ফালিয়ে নিয়েছি, একটা শুকনো মরিচ নিয়েছি, দেশি রসুন নিয়েছি যে ছোট ওগুলো 2টা, আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা আমড়া ব্যবহার করেছি, কারণ এই কচু জাতীয় খাবারে যদি একটু টক কিছু ব্যবহার করা যায় তাহলে কিন্তু আর গলা চুলকানোর ভয় থাকে না। তো আপনারা চাইলে আমড়া দিতেও পারেন, আবার যদি ভালো লাগে নাও দিতে পারেন। তো আমি কিন্তু অনেক সময় এখানে আমড়া দিয়ে থাকি, চালতা দিয়ে থাকি, কাঁচা আম দিয়ে থাকি। তো আপনাদের ভালো না লাগলে আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর এখানে কিন্তু আমি একটা মাথা ইলিশ মাছের সেটাকে ছোট করে টুকরা করে নিয়েছি। আর টুকরা করে নেওয়ার ফলে হয় কি, যখন আমি এই কচুটা দিব তখন আর আলাদাভাবে ভেঙে দিতে হবে না, আর কাঁটাটাও কিন্তু কচুর সাথে ছড়িয়ে যাবে না। তো আমার যখন এই পেঁয়াজ রসুন সব কিছু এবং ইলিশ মাছের মাথাটা সুন্দরভাবে কষানো হয়েছে, ভাজা ভাজা ভাব হয়েছে, তখন কিন্তু আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে কিছুটা সময়ের জন্য কষানোর জন্য ঢেকে রেখেছিলাম। তো এর ফলে কিন্তু আমার আমড়াটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর মাছটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এই ঝরিয়ে রাখা এই কচুটাকে এর ভিতরে দিয়ে কিছুটা সময়ের জন্য একটু নাড়াচাড়া করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব, যেন এই কচু এবং মশলাটা খুব ভালোভাবে সবগুলি একটার সাথে আরেকটা মিশে যায়। তো কিছুটা সময়ের জন্য নাড়াচাড়া করে একটু ঢেকে রাখলাম, যেন আরও একটু সিদ্ধ হয় এবং মশলাটা কিন্তু ভালোভাবে যেন কচুর সাথে ঢুকে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে। আর কচুটা কিন্তু আমি একেবারে মিডিয়াম আঁচে কিন্তু জালটাকে কমিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট। আর আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।